বিদায় বিদায় 2026 জাতীয় নির্বাচন। ভোট করানো হবে এখানে, চেকিং চলতেছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। এখন যেহেতু 6:30 বাজে, অলরেডি আমরা রেডি হয়ে আছি, খাওয়া মুড়ি খাইতেছি। আর যেহেতু আসলে এর বাইরে কিছু খাওয়ার সময় নেই, অলরেডি দেরি হয়ে গেছে। দেরি বলতে কি, আরো যাইতে আরো 20-30 মিনিট লাগবে। সবাই সবকিছু রেডি করা আছে। এখন যেহেতু আজকে ব্লগের কি অবস্থা হয় এটা নো, তবে আমার মনে হয় না ব্লগ আজকে ফুল টাইম চলবে। কারণ যেহেতু আমরা সকালবেলা যদি 7টা বাজে ঢুকে যাই, বেরোতে বেরোতে আমাদের বিকাল 5টা। এর মধ্যে থেকে কোনো ক্লিপ হবে কিনা আই ডোন্ট নো। যদি কারোর মাধ্যমে হয় তাহলে আপনাদেরকে হয়তো বা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভোটার লিস্ট আছে, আমি ইনশাল্লাহ ফার্স্ট টাইমে গিয়ে ভোট দিব। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের সিনে। ফাইনালি অলরেডি বের হয়ে গেলাম। আমাদের ভোটার তালিকা আমার হাতে। যেহেতু আমাদের ভিতরে ভোটার তালিকা নিয়ে বসা লাগবে, এটা হচ্ছে বড় বিষয়। পুরো এরিয়া নিস্তব্ধ, কিন্তু এই বিষয় হলো আমরা আগে যাইতে হইতেছে। আমি প্রায় রাত্রে মনে হয় 3.5 ঘন্টার মতো ঘুমাইছি 2:30 বাজে, উঠলাম আবার 6টা বাজে। 3.5 ঘন্টা ঘুমায়া আজকে আবার ডিউটিতে যাইতেছি। আজকে সকালটা মানুষের ঈদের সকালের মতো লাগতেছে। কালকে রাতে যেমন চাঁদ রাতের মতো ছিল না, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় যে কালকে রাতে যে চাঁদ রাতে সমান লাগছে যাদের কাছে, যে নাসিরুদ্দিন পাটোয়ারি এখানে চাঁদ রাতের মতো সময়টা কাটাইছে। যেমন আজকে সকাল সকাল ঈদের ঈদের সময় লাগে। কিন্তু আমি মনে করি যেটা ঝামেলা হওয়া ছাড়া যদি নির্বাচন হয়, সুস্থ নির্বাচন, আই এম অল দা হ্যাপি। কিন্তু আসলে আমি সবসময় চাই মানে একেবারে শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন করতে পারে, ভোট দিতে পারে, এতে আমি অলওয়েজ হ্যাপি। এটা হচ্ছে বড় বিষয়। দেখ, এর বাইরে কোনো কথা বলতে চাই না, যেহেতু অলরেডি আমি হয়তো আজকে কথা বেশি বলতে পারবো না, যেহেতু আমার শরীরের কন্ডিশন অত বেশিটা ভালো না। 3 ঘন্টা ঘুমায় আসা, এখন সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত ডিউটি, মানে কাজ করা। উফ, তার মধ্যে আমার মানসিক প্রেশার পড়বে, স্বাভাবিক বিষয়। আমাদের গ্রুপের হেডরা বলে আমাকে বলছে, জীবন যাক, তারপরে তো ভিতরে যেন কিছু না হয়। হালকা বুঝেন আমি কোন লেভেলে আছি। জীবন যাক, যেন ভিতরে যেন কিছু না হয়। কি কমো আমি কন, এখন কিছু করার নাই, এরকম ভাবে আর কি আসি, যা কিনে দেবে। তবে প্রশাসন যেন ঠিক থাকে, এটা হচ্ছে বড় বিষয়। আর ক্যামেরা তো সেট করা আছে। আজকে কার্যক্রমটা খুব নিখুঁত ভাবে করার চেষ্টা করবো। জীবনের প্রথম দায়িত্ব আমার, এটা আমাদের জীবনের প্রথম দায়িত্ব ছিল, এজেন্টের দায়িত্বটা। ঠিক ইনশাল্লাহ আমি 100 পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আমার জায়গা থেকে তার, যেহেতু আমাদের খুব দ্রুত যাইতে হবে। আচ্ছা, এখন রাইট নাও বাজে হচ্ছে 1:30টা। পুরা এরিয়া খালি হয়ে গেছে। কয়েকবার ঝামেলা হয়েছিল, যেহেতু আমরা আসলে মাত্র ডিভাইস পাই নাই, মাত্র পাইলাম। এখন বিষয় হলো যে ভোট দেওয়ার মতো লোক অলরেডি শেষ। লাস্ট 8টা থেকে শুরু হয়েছে, 8টা থেকে অলরেডি 12টা পর্যন্ত ভোট যা দেওয়া হয়ে গেছে, এখন আর হয় নাই। এখন আমরা সবাই বসে রয়েছি, সবাই সবার মন্ত। ভিডিও করি এতজন, এই মাই দিও একটু না, মানে পাবলিকের মাই দিও। দেখতে দেখতে 3:30টার মতো বাজে। 3:30টা যেহেতু বাজে, আধা ঘন্টার মতো আছে, আধা ঘন্টা। এখন বিষয় হচ্ছে আজকে এখন কিছুক্ষণ পরে হয়তোবা ভোট হয়তোবা দেওয়া শেষ হয়ে যাবে, মানে সময়সীমা শেষ হয়ে যাবে। সব ভোটাররা যারা ভোট দিয়েছে তারা সবাই অপেক্ষা করতেছে, যে তারা ফলাফল অপেক্ষা করতেছে, এবং কোনো ঝামেলা যেন না হয়, সবাই সবার দায়িত্ব নিয়ে আসছে। তবে আমি একটা জিনিসে উপকৃত হইলাম, দেখে ভালো লাগলো বিষয়টা। আজকে আমাদের মানে এমন কোনো মানুষ নেই, প্রতিবন্ধী মানুষ, হাঁটতে পারে না, চলতে পারে না, হুইল চেয়ার উপরে আমাদের এখানে ভোট দিতে আসছে। জাস্ট অ্যামেজিং, এইটা আমি আমার জীবনে প্রথম দেখলাম। যে আমি একটা নির্বাচন করেছি, দেখেছি, মানে মানুষ হুইল চেয়ারে করে আসে নির্বাচন ভোট দিতেছে। জাস্ট আলহামদুলিল্লাহ, মানে এবারকার নির্বাচন আমি উল্লাসের মতো দেখেছি। আমাদের নিজের এরিয়াতে এরকম একটা গ্রাম অঞ্চল,
মানুষ সুস্থ মানুষ অনেক সময় ভোট দিতে আসে না, কিন্তু হুইল চেয়ারে করে তারপরে গাড়িতে করে অসুস্থ মানুষ হাঁটতে পারে না, আমাদের যারা অফিসার ছিল ওনারা গিয়ে নিচে গিয়ে তারা ভোট দিয়ে আসে। আলহামদুলিল্লাহ অনেক ভালো। ফলাফল অপেক্ষা চলতেছে। এগুলা কি চেকিং চলতেছে, কারণ হচ্ছে চেকিং না করলে হয় না। ফাইনালি বিদায় নিতেছে। বিদায় 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 2026 জাতীয় নির্বাচন খাতা মুখিয়া টাটা। আমাদের ব্যালট কমপ্লিট হয়ে গেছে, লক হয়ে গেছে, ভোট দেওয়া বন্ধ হয়ে গেছে সবকিছুতে। আলহামদুলিল্লাহ সবকিছু যেটা আমাদের আমাদের এখানে ভিতরে লক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর অনেক শতাধিকের উপরে আসলে আমাদের নেতা বিভিন্ন দলের নেতা কর্মী রয়েছেন এখানে, সবাই আসলে নেতাদের জন্য অপেক্ষা করতেছে এবং নির্বাচন সব দলে কম বেশি আছে। সমস্ত 3 নং ওয়ার্ড মানে আমার এলাকাবাসী ভোটাররা সকলে মিলে অপেক্ষাকৃত লাস্ট রেজাল্টের জন্য। যেহেতু আমরা সকলে মানে আমি আগে রেজাল্ট জানি বিষয়টা, যেহেতু আমি এজেন্টে ছিলাম, আমি হয়তো একটা কক্ষের এজেন্ট ছিলাম, তবে আমি সারাদিন হয়তো এখানে ছিলাম, ফিল্ডে ছিলাম, কারণ তার ভিতরে ছিলাম। এই কারণে আমি হয়তো বলতে পারবো কোন দল এই কেন্দ্রতে জিতবে, কিন্তু এই কেন্দ্রতে জিততে হচ্ছে আপনার ধানের শীষ, এটা আমি জানি। তারপরে হয়তো বা অনেকে ফোকাস হয়তো অনেকে বিভিন্ন দলের বিষয়ে অনেকে সন্দেহ করে, মানে এই জায়গায় এই সবাই অপেক্ষা কিন্তু অনেকে ধানের শীষে একটু বেশিরভাগ মানুষ, কারণ দাঁড়িয়ে আছে এবং আপনার হাত পাকা আছে, তারপর হচ্ছে সিঙ্গি আছে আমাদের চাঁদপুরে পর্যন্ত। যেহেতু আমাদের এখানে সবাই মোটামুটি অপেক্ষাকৃত ফলাফলের জন্য, আমি এখানে ডিক্লারেশন আগে দিয়ে দেয় আপনাদেরকে, কিন্তু আমরা আজকে ব্লগটা কালকে আপলোড হবে, এই জন্য হয়তো বলতে পারবো। আর মানুষ এত মানে এত উৎসকমিত অবস্থা আসলে এটা বিরাজ করতেছে, যে সবাই মিলে একটা হট্টগোল সৃষ্টি করে পরিকল্পনা, মানে এখানটা চিল্লাচিল্লি পারাপারি, মানে হুদা একটা মানে ঝামেলা সৃষ্টি করা, এটা ছাড়া কিছুই না। আমি যা দেখলাম আর কি, যাই ওটা কোনো বিষয় না। ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ দেখবো না, আগে তো বিষয়টা ডিক্লারেশন দিলাম, আমি জানি বিষয়টা এখানে কে জিতবে, হয়তো বা কেন্দ্রীয় ভাবে হয়তো বা অন্য দল জিততে পারে, এটা ইনশাল্লাহ আমরা রেজাল্ট দেখাবো আপনাদেরকে। এখন এটা কেন্দ্র পর্যায়ে মানে এটা একটা লোকাল কেন্দ্র, এই কেন্দ্র হয়তো বা একটা পার্টি জিততে পারে, কিন্তু বিষয় হচ্ছে কেন্দ্রীয় ভাবে অন্য দল জিততে পারে একেবারে। আমি নির্ভুল বলতে পারি ইনশাল্লাহ। আপনার এই ব্লগে রেজাল্ট দিতে পারেন, যদি আজকে রেজাল্ট দেয়, তাহলে হয়তো দেখতে পারবেন। আর কালকে ব্লগে পাবেন, তবে আজকে ব্লগটা কালকে আপলোড হবে। দেখ এর আগে হয়তো অনেকে জানতে পারবে আমাদের চাঁদপুর শাসনে কে জিততে পারে। দিন পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে মোটামুটি সবাই খুব আকারের মধ্যে আছে, আর আসলে সবাই কেন্দ্র আসলে সবাই মোটামুটি ভালো খোঁজ খবর নিতে আছে। যে কেন্দ্রতে যে দল জিতে ওই কেন্দ্রতে ওইভাবেই তারা আসলে কাজ করতেছে। আমার পুরো সেটআপ ভেঙে দিয়েছে। শেষ নিয়ে কথা দেখ কদ্দুর আগাইতে আর কোনো সমস্যা নাই, দেখা যাক। মাত্র এক কেন্দ্রে না, কোনো ব্যাপার না। যদি আমরা এই জন্য প্রচুর পরিমাণ ভালো আমাদের এখন ফাইনালি আমাদের ফরিদগঞ্জের আসলে এমপির যে আসলে ফলাফল যেটা এখন প্রকাশিত হবে একটু পরে। আমি রাইট না এখন বাধা দিতেছি, গাড়িটারি কিছুই নাই, এখন আসলে বাধা দিতেছি আমাদের আসলে ফলাফল দেখার জন্য। আর
জীবন তো শুরু হতে না, ভিতরে পড়াশোনা আছে, ঢোকার কোনো মুহূর্তে হয়তো বা। সারা বাজারে চিংড়ি সারা চিংড়ি চলে, আর যেহেতু আসলে চিংড়ি আমাকে বেশি হয় নাই, চিংড়ি বহুত আগে আছে। চিংড়ি অলরেডি 118টা কেন্দ্রের মধ্যে 118টা ফলাফল ঘোষণা হয়েছে। তবে চিংড়ি ভোট আগে আছে, সবাই একটু খুশি অবস্থা আছে এবং সবাই খুব উল্লাসে আছে। চিংড়ি স্লোগান এই হচ্ছে বিষয়। বিষয় হলো আমাদের যে কেন্দ্রতে বাংলাদেশ ছিল, তখন আমাদের মানে চিংড়ি যারা সমর্থক ছিল বা চিংড়ি যারা কাজ ছিল, তারা সবাই চুপচাপ ছিল। সো ফাইনালি এখন আমরা আজকে ব্লগটা একটু পরে এন্ডিং করে দিব, কারণ হচ্ছে এখন রাত না 2টা বাজে, রাত 2টা বাজে। কালকে রাত তো 2:30 বাজে ঘুমাইছি, এখন রাত 2টা বাজে। এই যে একটা 1:51। একটা বিষয় হচ্ছে নির্বাচনে অনেক আমাদের ফলাফল শুনলাম। দেবিদ্দার হাসান আব্দুল্লাহ ভাই অনেক বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করছে। আমাদের চাঁদপুর ছাড় ফরিদগঞ্জে আমাদের চিংড়ি মার্কায় ইয়ে হয়েছে, এমপি হয়েছে। যাক, এটা কোনো বিষয় না। আমাদের আজকে যে কাজ করলাম, যে কাজের যেটা সার্থকতা, সেটা পূরণ হইলো, এটা হচ্ছে বড় বিষয়। আর যেহেতু আমরা আসলে শরীর একেবারে ক্লান্ত দুর্বল, আমরা ফরিদগঞ্জ থেকে আসার পরে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। ঢাকা শহরের বাংলাদেশের কিছু সব সেক্টরে মোটামুটি একটু নিউজ দেখলাম, কি কোন আসনে পাইছে। তারেক রহমান নিজেও পায় নাই, জাস্ট আপসেট আর কি বিষয়টা। যাই হোক, এটা কোনো বিষয় না, আমরা ওইদিকে যাচ্ছি না। এখন বিষয় হচ্ছে আমরা ব্লগটা এখন এন্ডিং করে দেবো। আজকে ব্লগটা অনেক অনেক লং হয়েছে। আমি আসলে সব জায়গায় ফুটেজ দিই নাই, এটা আসলে রিজন রয়েছে। ইনশাল্লাহ যেটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি, এবং আমাদের জীবনের প্রত্যেকটি পার্ট, যেমন আজকে দিনটা আমার, কালকে এখন রাত 2টা বাজে, কালকে 3 ঘন্টা ঘুমাইছি, এখন আমার হাত থেকে মোবাইল ফুরে যেতেছে এমন একটা অবস্থা আর কি। যাক, আমরা অনেক কথা বলেছি, কালকেও ঘুমশট, আজকেও প্রায় ঘুমশট। কালকে সকাল কয়টা বাজে যদি আই ডোন্ট নো, কালকে আবার জুমার দিন। কালকে মনে হয় ঘুম থেকে উঠে মনে হয় জুমার নামাজ পড়তে হইব। যাক, ওটা কোনো বিষয় না। ইনশাল্লাহ আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে পুরো ব্লগটা কালকে এডিট করা লাগবে, আজকে আর করা পসিবল হয় না। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরের ব্লগে। আসসালামু আলাইকুম।